তীব্র গরমে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ তুলে ব্যান্ডেলে মিছিল ও বিক্ষোভ বিজেপির। অভিযোগ ভিত্তিহীন দাবি পঞ্চায়েতের। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ব্যান্ডেল পঞ্চায়েতের বেশ কিছু বুথে পানীয় জলের লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে। বেছে বেছে বিজেপি কর্মীদের। ঘটনার প্রতিবাদ হুগলি সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘোরামির নেতৃত্বে হুগলি মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত একটি মিছিল করে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি অভিযোগ, যে সকল বুথে বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে সেই সকল বুথে এই ধরনের সমস্যা তৈরি করেছে পঞ্চায়েত। এমনই অভিযোগ করেন বিজেপির জেলা নেতৃত্ব। জেলা সভাপতি তুষার মজুমদার অভিযোগ করেন বিজেপি। তিনি বলেন, বিজেপি কর্মীদের মারধর না করে তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। তৃণমূল কেন্দ্রীয় সরকারের সব নেবে, কিন্তু বিজেপিকে নিতে দেব না। যদিও ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায় বলেন, বিজেপির কোনো কাজ নেই, তাই এইসব বলছে। ব্যান্ডেল পঞ্চায়েতের এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ জল পাচ্ছে না। মিথ্যে প্রচার করছে ওরা। আজকে আপনারা দেখুন যে মানুষের স্বার্থে রাজনীতি হয়, কিন্তু রাজনীতি যে মানুষকে মারার স্বার্থে রাজনীতি হয় এটা আমাদের দেখা নেই। বিভিন্ন জায়গায় ভোটের পরবর্তী হিংসায় যারা যারা বিজেপি করতো তাদের বাড়ির জলের লাইন, পাইপ লাইন কেটে দিচ্ছে। যে সরকার যে জন্য মানুষকে বাড়ি বাড়ি জল দিচ্ছে, জলের হাহাকার, এই গরমে মানুষ জল পাচ্ছে না, যার জন্য মানুষ বেঁচে থাকবে যে জল, সেই পানীয় জল যদি মানুষ না পায় তাহলে তার অবস্থাটা কি হবে? বাড়ি বাড়ি গিয়ে তাদের পাইপ লাইন কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তার জন্য আমাদের যুব মোর্চার নেতৃত্বে আজকে আমরা রাস্তায় নেমেছি। বিভিন্ন জায়গায় আজকে ব্যান্ডেল বলুন, দেবানন্দপুর বলুন, কোদালিয়া 2 বলুন, আপনি যেখানেই বলবেন বিভিন্ন জায়গায় জল পাইপ লাইন কেটে দিচ্ছে। এটা কিসের জন্য, কিসের স্বার্থে? মানুষ তো ভাই, রাজনীতি পরে, আগে মানুষকে রক্ষা করা হচ্ছে রাজনীতি। তো মানুষকে যদি রক্ষা না করতে পারে সেই রাজনীতির কোনো যুক্তি নেই। আমরা সেটা ভাবি না যে মানুষকে রক্ষা না করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সেই রাজনীতি আমরা করি। এটা কি ভোটে হেরে যাওয়া, মানে আপনারা পরাজিত হয়েছেন তারপরেই কি এই ধরনের ঘটনা? এইটা যারা যারা বিজেপি করতো, যেসব জায়গায় তারা তৃণমূল হেরে গেছে সেই সব জায়গায় বেশি এগুলো হচ্ছে। এবং এমনকি শুধু নয়, নতুন পন্থা আবার বিভিন্ন আছে যে তাদেরকে বাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে। তাদেরকে যায় ঘরের দোকান যে আছে তাদের যে ব্যক্তিগত, যেখান থেকে জীবিকা নির্বাহ করবে, দোকান বন্ধ করে রাখা হচ্ছে। দেখুন কি পন্থা! মারবে না, বাড়ি গিয়ে 30-40টা মোটরসাইকেল নিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, তোদের মারবো, ঘর ছাড়া করবো। ঘর ছাড়া মানে কি? তার ফ্যামিলি নেই, তার ফ্যামিলি বাঁচবে না, সে রোজগার করে খাচ্ছে, ও বিরোধী রাজনীতি করে বলে তাদের অসুবিধা। সবই তার তৃণমূলের তোলার মধ্যে সব ঢুকে যাবে? এটা হয় না। প্রতিবাদ হয়েছিল, স্বাধীনতার মধ্যে প্রতিবাদ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, তো তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করবে। এটাই রাজনীতি আছে। বিজেপি তো কোনো কাজ নেই। ব্যান্ডেল পঞ্চায়েতে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ জল পাচ্ছে না। আর এইখানে ব্যান্ডেল পঞ্চায়েতে এখন পর্যন্ত তো আমি জানি না কি কোনো জায়গায় এরকম হয়েছে কি লাইনের পাইপ লাইন কেউ কেটে দিয়েছে। আমাদের পঞ্চায়েত পরিষেবা দিতে জানে, লেকিন যা বলছে ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। তারা বলছে বেছে বেছে এই ভোটের পরে বিজেপি যারা কর্মী রয়েছে তাদের বাড়িতে এইরকম আমাকে একটা জায়গাও দেখিয়ে দেখ ব্যান্ডেল পঞ্চায়েতে কি যেখানে পাইপ লাইন কেউ কেটেছে। এরকম মিথ্যা প্রচার করছে। ওদের কোনো কাজ নেই, পা থেকে মাটিগুলো সরে গেছে, তার জন্যই এরকম বলছে ওরা।